যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাআলা জানায় দেন তাদের অবস্থা কি হবে, তারা কতটা আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে আনন্দে তারা মানুষদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা, এটা তোমরা পড়ো। একটা সময় আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, এখন তো শুধু কোন সাবজেক্টে কত পাইলো সেইটা শুধু শিক্ষকেরা জানায় দেয়। আমাদের সময় সিস্টেম ছিল একেবারে উত্তরপত্রটা, খাতাটা আমাদের দিয়ে দেওয়া হতো, বলতো যে দেখো তোমরা কি লেখছো। শুধু তাই না, এই খাতা বাড়িতে নিয়ে যাইবা, মা বাবার কাছ থেকে সিগনেচার করাইয়া আবার এনে তোমরা জমা দিবা। যে 100-র মধ্যে 95 পাইছে সে খুশি না? খুশি। খুশিতে কইতো দোস্ত দেখো কি লিখছি, দেখো কি লিখছি, আমি কত ভালো করে লিখছি, স্যার আমারে 100-তে 95 দিছে। সে নিজেরটা আরেকজনকে কি করে দেখায় আনন্দে। ওই কিয়ামতের দিন ডান হাতে আমলনামা যে পাবে সেও বলবে দেখো পড়ো আমার আমলনামা, আমি পাস করেছি, ডান হাতে আমলনামা পেয়ে গেছি। কেমন যেন সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে। একজন 100-র মধ্যে 95 পাইল কেন? কারণ সে লেখাপড়া ঠিক মতো করছে, ঠিক কিনা বলেন? ও বলে যে আমি জানি পরীক্ষা নিবে, এই জন্য আমি ভালো মতো লেখাপড়া করছি, তাই তো গোল্ডেন A+। এবার জান্নাতীও বলবে আমি ডান হাতে কেন আমলনামা পেলাম, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাইলাম কোন কারণে শোনো, কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা আল্লাহর মহব্বতে জবান খুলে জিকির করি। আর মেহরবানি করে আপনারা যদি একটু সামনে এসে বসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে, আদবও রক্ষা হবে। আর আপনারা যারা মুরব্বীরা আছেন সামনে আসলে একটু ভালো হবে। একটু আসেন, কষ্ট করে একটু আসেন। আল্লাহ তাআলা এই নড়া চড়ার উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে আমরা আসি, জিকিরের সাথে সাথে আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, যারা একটু পিছনে আসেন একটু কষ্ট করে আসেন, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ। আসেন, একটু সামনে আইসা পড়ি, আমরা একটু সামনে আইসা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত উত্তর রালদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা যুব সমাজ প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যেই সময়টাতে এই জায়গায় বসছি, এটা খুবই দামি একটা সময়। কত দামি সময়! সাধারণত আমাদের দেশে অনেক জায়গায় মনে করা হয় যে ওয়াজ মাহফিল মানেই হলো এশার পরে খেয়ে দে এরপরে যাও, কিন্তু বিষয়টা এমন নয়। সময়ের উপরে নির্ভর করে না এসে গোটা মাহফিল যতক্ষণ চলে একটা দিনই তো হয়। পরিপূর্ণ সময় যদি বসতে পারি, কোন কথা আমার আপনার জীবন পরিবর্তনের কারণ হয়ে যাবে এটা বলা যায় না। এজন্য অনেক সময় অনেক অঞ্চলে যেমন হয়, মাগরিবের পরে স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করেন। অনেকে মনে করে হুজুর তো আমাদের চেনা জানা হুজুর, এনার কথা না শুনলে কি হইল, পরে এসার পরে দূরের হুজুরের কথা শুনব। মূল বিষয় হলো কথা কে বলতেছে এটা দেখার কোনো সুযোগ নাই, কি বলতেছে আমাকে এইটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন?
সেজন্য এই চিন্তা মন মানসিকতা আমাদের মধ্যে আনার দরকার। তা যাই হোক, আমরা যারা আসতে পারছি, আমরা দামি একটা সময়ে দামি একটি মজলিসে বসতে পারলাম। হাদিসের ভাষায় এটা হলো জান্নাতের বাগান, তিরমিজির হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তোমরা সেখান থেকে ফল আহরণ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান সেটা আবার কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। যদিও নাম ওয়াজ ও দোয়ার মাহফিল, কিন্তু এখানে তো জিকিরও হয়। কার? আল্লাহ তাআলার জিকির হয়। সেজন্য এটা জিকিরের মজলিস, এটা দুনিয়ার জান্নাতের বাগান। আমরা দোয়া করি আশেপাশে যারা বিনা কারণে ঘুরতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করুন। সেজন্য জিকিরের মজলিস, জিক্র এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এখানে আমরা বসে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে 4টি বাক্য সবচাইতে প্রিয়। কয়টা বাক্য? 4টা বাক্য। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ নাই, যারা মুরব্বী বা প্রাপ্তবয়স্ক আছেন, ছোটদের কথা বাদ, এরকম কেউ আছে যে এটা মুখস্থ নাই? আরে মুসলমান না, অনেক হিন্দুর এগুলো মুখস্থ আছে না? আছে, অনেক হিন্দুরও আছে। এখন দেখেন, এই 4টা বাক্য কার কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ তাআলার কাছে প্রিয়। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটেও 4টি বাক্য সবচাইতে প্রিয়। কি সেগুলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, নবীজির কাছে সবচাইতে প্রিয়। বলেন, যেটা আল্লাহ আর আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয়, আমরা যদি সেটা আমাদের প্রিয় বানায় নেই, লাভ না লস? সেজন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই কালিমাগুলা বারবার বলায় অভ্যস্ত হব। আমাদের জবানটাকে আমরা জিকিরের দ্বারা সিক্ত করব। তাহলে কি হবে? যেই জবানে জিকির জারি, সেই জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না, সেই জবান দিয়ে গীবত বের হবে না, সেই জবান বহু পাপের থেকে বাঁচতে পারবে। ঠিক কিনা? কারণ জবান যদি জিকিরওয়ালা জবান হয়ে যায়, লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটা হলো এই 2 চোয়ালের মাঝে যেই জিহ্বা, এই জবানের হেফাজতের গ্যারান্টি দাও। আর একটা হলো লজ্জাস্থান, এই জবান আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। যে কোনো অপরাধ অন্যায় শুরু হয় কিন্তু মুখ দিয়া, জবান দিয়ে শুরু হয়। যেমন যত বড় বড় মারামারি খুনোখুনি হোক, প্রথমে কিসের দ্বারা হয়? তর্কাতর্কি হয়, এরপরে হাতাহাতি হয়, এরপরে 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, 2 গ্রুপ মিলে মারামারি হয়, এরপরে একটা সময় খুনোখুনি হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শুরু হলো কি দিয়ে? জবান দিয়ে। এই জবান যদি আমরা জিকির দ্বারা সিক্ত করে ফেলতে পারি, জবানের গুনাহ থেকে বাঁচা যাবে। আবার দেখেন, নবীজি বলতেছেন, আসল মুসলমান কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান কে? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখানেও প্রথমে জবানের কথা, প্রথমে জবান দিয়ে শুরু, এরপরে হাতাহাতি হয়। সেজন্য প্রথমটা যদি কন্ট্রোল হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক কন্ট্রোলে চলে আসে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি জাকের হওয়ার তৌফিক আল্লাহ দান করুন।
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আপনাদের খেদমতে আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। এই দুনিয়াতে আমরা আসছি, দুনিয়া থেকে চিরদিন থাকা যাবে? জন্মিলে মরিতে হবে, এটা এমন এক সত্য যেই সত্য সবাই বিশ্বাস করে। মনে করেন এই পৃথিবীতে এখন 750 কোটির মতো মানুষ আছে, 750 কোটির মানুষ সবাই কিন্তু সব সত্য কথা বিশ্বাস করে না। বলেন তো আমার আপনার স্রষ্টাকে, আসমান জমিনের স্রষ্টাকে, এটা এমন সত্য, কোনো সন্দেহ আছে? কিন্তু বলেন তো এই সত্যটা কি পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে? যারা নাস্তিক এরা আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে না, আসমান জমিনের স্রষ্টা বলে বিশ্বাস করে না, রিজিকের মালিক বলে বিশ্বাস করে না। এই নাস্তিকও বিশ্বাস করে যে মরতে হবে। মৃত্যুকে কেউ অস্বীকার করে? এজন্য মৃত্যু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ উল্লেখ করেছেন মৃত্যুর জন্য। ইয়াকিন হলো দৃঢ় সত্য তথা এমন এক সত্য, ইউনিভার্সাল ট্রু, যেটাকে পৃথিবীর সব মাখলুক সৃষ্টি বিশ্বাস করে, এমনকি সেও বিশ্বাস করে যে এই মৃত্যুর স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে বিশ্বাস করে। এমন এক সত্য মৃত্যু। এই মৃত্যু আমাদের আসবেই আসবে, আজ অথবা কাল। কবে মরবো বলেন তো, এটা কারো জানা আছে কিনা? কেউ জানে না কবে মরবো, কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা লেখা রাখছেন, যেই সময় যথাযথভাবে মালাকুল মউত আমার আপনার কাছে হাজির হয়ে যাবে। আমি আপনি দুনিয়ায় আসার আগে কিছুই তো ছিল না, আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর আগে মায়ের পেটের মধ্যে কিছুকাল জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আমাদের রাখছেন। পিতার শুক্র কীট যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছায় গেছে, ওই দিন থেকে 120 দিন পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মাংসের টুকরায় পরিণত করছে। মাংসের টুকরা ছিলাম, মৃত মাংসের টুকরা, কিছুই ছিল না আমার আপনার। 120 দিন পরে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া রূহ দিয়া পাঠায় দিয়েছে। ফেরেশতা মায়ের গর্ভে এসে আবার আপনার এই যে দেহটা মাংসের টুকরা ছিল মরা, আল্লাহ তাআলার আদেশে রূহ ফুঁকে দিল। রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে ওই মরা মাংসের টুকরাটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের প্রথম তৈয়ার হয় হার্ট। প্রথম কি তৈয়ার হয়? হার্ট। এমন হয় না যে একটা মানুষের হাত পা চোখ কান সব তৈয়ার হওয়ার পরে রূহ দেওয়া হয়, বিষয়টা কিন্তু এমন নয়। এজন্য আমাদের সমাজে দেখবেন অনেক বিকলাঙ্গ শিশু জন্ম নেয়, যার হাত পরিপূর্ণ হয় নাই, চোখ পরিপূর্ণ হয় নাই, পা পরিপূর্ণ হয় নাই, অনেকে জন্ম নিয়েছে চোখটা ফুটে নাই, এরকম কিন্তু অনেক শিশু হয়। দেখছেন না আপনারা? হয়, প্রতিবন্ধী হয়। সেজন্য প্রথম আল্লাহ তাআলা হার্ট সৃষ্টি করেন, প্রাণ পায়। ওই যে আস্তে আস্তে রক্ত জমাট হয়ে গেছে, মাংসের টুকরা হয়েছে, আল্লাহ তাআলা এর মধ্যে একটা ওই রূহ দিয়া মোটর স্টার্ট করে দিয়েছে। আস্তে আস্তে এটা বড় হচ্ছে, হাত হচ্ছে, পা হচ্ছে, চোখ হচ্ছে, কান হচ্ছে। এই সব কিছুর মূল হলো রূহ। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার সব থাকবে, হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, কিন্তু যেটা থাকবে না সেটারই দেখা যায় না, ঠিক না? মারা যাওয়ার সাথে সাথে আর আব্দুর রহিম বলবে না, বলবে এটা লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। কি নাই? যেটা দেখা যায় না ওইটাই আসল, ওইটাই নাই, আর ওটাই হলো রূহ। আর রূহ কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়াতির কথা কাফেরদেরকে জানায় দিল, কাফেররা তো সন্দিহান, নবীকে নবী বলে মানতে চায় না, কারণ তারা মনে করে নবী হবে ফেরেশতার মতো, খাওয়া দাওয়া করবে না, বিবাহ শাদী করবে না, বাজার ঘাটে যাবে না। এজন্য কাফেররা বলতো মা লিহাদার রাসূল, এই বেটা নিজের রাসূল বলে দাবি করে, কেমন রাসূল রে?
কেমন রসুল এইটা? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে দেখি আমাদের মতো খাবারও খায়, আবার বাজারেও যায়, আবার নিজের নবী বলে দাবি করে। এ কেমন নবী? তা যাই হোক, কাফেররা এরা করলো কি? এরা মদিনায় ইহুদি আলেমদের কাছে দুইজন লোককে পাঠায় দিল যে তোমরা দুইজন যাও, যে আমাদের মধ্য থেকে যে মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে সে কি আসলে নবী নাকি নবী না আমরা বুঝতে পারবো কেমনে? আহলে কিতাবরা এটা ভালো জানবে, কারণ তাদের বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক নবীর আগমন ঘটছে। একটু যাও। এখন দুইজন চলে গেছে মদিনায়, ইহুদিদের কাছে গিয়া এই খবর বলছে। তারা বইলা দিছে, শোনো, তোমরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি নবী দাবি করতেছে তাকে গিয়া 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। সে যদি ওই 3 প্রশ্নের জবাব দিতে পারে কোনো সন্দেহ নাই সে নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে সে নবী না। এই 3 প্রশ্ন শিখে কাফেররা আসছে। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 3টা প্রশ্ন করছে। বলেন তো, নবীজি কি নিজের থেকে বলবেন না আল্লাহ তাআলা জানায় দিবেন? উনি স্বাভাবিকভাবে বললেন, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত আসেন, উনি বললেন ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের জবাব আগামীকাল জানিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ তিনি বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করতে বিলম্ব করলেন। তা যাই হোক, এক সময় জিবরাইল আলাইহিস সালাম এই ওহী নিয়ে হাজির, এই 3 প্রশ্নের জবাব নিয়ে। এই 3 প্রশ্নের একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে, রূহ সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায়। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ, নির্দেশ, প্রত্যাদেশ। এটা তো দেখা যায় না, ধরা যায় না, তাহলে এটার তো কোনো অস্তিত্ব বোঝা যায় না। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে যেই মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার সব কিছুর রহস্যের কুল কিনারা বের করা সম্ভব নাকি? আমরা নিজেরাও জানি না আমাদের জ্ঞানের পরিধি কতটুকু। কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সফরের ঘটনা আছে। যাই হোক, ওনারা দুইজন যখন সফর শুরু করলেন, সর্বপ্রথম দুইজন একটা নৌকার মধ্যে উঠলেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। দুজনে নৌকার মধ্যে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন। সমুদ্রের মধ্যে চলতে চলতে হঠাৎ দুইজনের একটা দৃশ্য চোখে পড়ল। দেখতে পেলেন একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে পানি পান করতেছে। আপনারা যারা নৌপথে চাঁদপুর থেকে লঞ্চে গিয়েছেন, যখন নদীর মধ্যে দেখা যায় অনেক পাখি উঠতেছে, ওই অবস্থায় নদীর থেকে ঠোঁট লাগায়া পানি পান করে, এইরকম দৃশ্য সাধারণত অনেক সময় চোখে পড়ে। হযরত খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার পর মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ভাই মূসা, আমাদের জ্ঞানের পরিধিটা কেমন? গোটা দরিয়া, গোটা সমুদ্র যদি আল্লাহ তাআলার জ্ঞান হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় আমাদের সকল সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় সমুদ্র পরিমাণ, তাহলে সমগ্র সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ। একটা পাখির ঠোঁটে যতটুকু পানি, অতটুকু জ্ঞান আল্লাহ তাআলা সব সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। সব সৃষ্টির মধ্যে অবাক হব আমরা, প্রাণী জগতে এমন কিছু প্রাণী আছে যারা মানুষের চাইতেও বেশি জ্ঞানী। শেয়াল রে পণ্ডিত বলে না, পণ্ডিত, হ্যাঁ, কত চালাক। এইরকম বহুত প্রাণী আছে যারা মানুষের চাইতেও বেশি চালাক। এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। ওই পরিমাণ জ্ঞান
সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন হলো, ওই জ্ঞান পেয়ে মানুষের লাফালাফি কি অবস্থা, স্রষ্টাকে অস্বীকার করে বসে। এজন্য আল্লাহ তাআলা রূহ কি জিনিস, এই কথার জবাব দেওয়ার পর যে রূহ কি জিনিস এটা সকলে বুঝবে না, অনুধাবন করতে পারবে না। সবকিছু সাধারণত মানুষ তার জ্ঞান দিয়ে নির্ণয় করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ। সাথে সাথে এটাও জানায় দেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এটা নিয়ে অতি গবেষণা করবা, জাইনা রাখো যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, শুধু সামান্য না, অতি সামান্য। তা যাই হোক, ওই রূহ যখন আমার আপনার ভিতরে ফুঁকে দেওয়া হলো, মায়ের পেটে যখন ছিলাম আমরা প্রাণ পেলাম, ওই রূহ এই মাংসের টুকরার সাথে তথা আমার দেহের সাথে কতদিন থাকবে আল্লাহ তাআলা ওই দিন এটাকে নির্ধারণ করে দিয়েছে, তথা আমার হায়াত কতদিন ওইটাও মায়ের গর্ভে রেকর্ড হয়ে গেছে। প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে, আমারও আছে, আপনাদেরও আছে, কিন্তু ওই নির্দিষ্ট সময়টা কখন এটা কারো জানা নাই। আছে নাকি জানা কারো? কারো জানা নাই। ওই সময় আসার আগ পর্যন্ত কেউ যদি অসুস্থ হয় মরবে না, আর ওই সময় যদি চলে আসে যত সুস্থ থাক সে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা জানায় দেন, আমার আপনার মৃত্যু হতে এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না। যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। আমার আপনার রূহ যখন চলে যাবে, মানুষ আমাকে বলবে লাশ। মসজিদের মাইকে অ্যানাউন্স করে দেওয়া হবে, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এরকম ঘোষণা দেয় না? আগামীকাল সকাল 9টায়, 8টায়, 10টায় তার জানাজা হবে মসজিদের মাঠে। আমার আপনার মৃত্যুর খবর যখন ঘোষণা করা হবে, আরবিতে একটা শব্দ বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুর রহিম এক জায়গায় ছিল আর এক জায়গায় গিয়েছে, ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে সে পদার্পণ করেছে। হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ, কবর জগৎ। কবর জগৎ, আলমে বরজখ। দুনিয়ায় যার যেমন কর্ম, আলমে বরজখে তার অবস্থা তেমন। যদি নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে তার কবর আলমে বরজখ কি হবে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি সে বদআমল দুনিয়ায় করে, তার আলমে বরজখ তথা কবর হবে জাহান্নামের একটা গর্ত। এই শাস্তি পেয়ে কবরবাসী মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, আর জান্নাতীরা নিয়ামত পেয়ে মনে করবে কবরে এটাই মনে হয় জান্নাত। আলমে বরজখে লম্বা একটা সময় আমাদের থাকতে হবে, কিন্তু চিরদিন থাকা লাগবে না, ওইটারও এক সময় শেষ হবে। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ানুফিখা ফিস সূর, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যা চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন,
প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর অজ্ঞান হবে প্রথমে, এরপরে মারা যাবে, সব মরে যাবে। আল্লাহ তাআলা যা চান সেগুলো ছাড়া। এইবার এরপরে দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে এই দুই সিংহায় ফুৎকারের সময়ের ব্যবধান কত? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো 40 দিন, তিনি বলেন না। 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না। মূল কথা হলো প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার কত বছর পরে দেওয়া হবে, এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানেন কত বছর পরে দেওয়া হবে। এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া দেখতে থাকবে এদিকে সেদিকে তাকায়া কি হইতেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে উঠে যাবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। তথা ওই দিবস কায়েম হয়ে গেল যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনের ভিতরে এই দিবসের একটা নাম হলো ইয়াউমুল হাশর তথা একত্রিতকরণ দিবস, আর একটা নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন দুনিয়ায় যে যে আমল করছে ওই আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে যেই দিন, সেই দিন আল্লাহ তাআলা কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়ার কর্মের প্রতিদান আমাদের দেওয়া হবে। দুনিয়াতে আমরা যে কর্মগুলা করি সব কর্ম আল্লাহ তাআলা ফাইল বানায় রেখেছে। আমাদের সব কর্মগুলো সংরক্ষিত আছে। সবচাইতে বড় সংরক্ষক তো আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় সাক্ষী তো আল্লাহ তাআলা। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের সাক্ষী, কর্মের সংরক্ষক নিয়োগ দিয়ে রাখছেন। আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। সম্মানিত লেখক দুইজন, ডান কাঁধের জন আমার আপনার ভালো কর্মগুলো লিপিবদ্ধ করে, বাম কাঁধের জন আমার আপনার মন্দ কর্মগুলো লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তারা শুধু জানে তা নয়, বরং তারা কি করে এগুলা লিখে রাখে। আমরা যে কথাগুলো বলি, কথা জবানের হেফাজত কেন করব, জবানকে জিকির দ্বারা কেন সিক্ত করব, জিকিরে কেন অভ্যস্ত হব? কারণ আমাদের প্রত্যেকটা কথাও রেকর্ড হয়। সুবহানাল্লাহ। আপনাদের প্রবাসে আত্মীয় স্বজন আছে না, সন্তান ভাই ব্রাদার, কথা বলেন না? কথা মাঝে মধ্যে হয়। যখন আপনি অপরিচিত নম্বর থেকে তাকে ফোন দেন, সব সময় তো কথা হয়, আজকে অন্য আরেকজনের নম্বর থেকে ফোন দিছেন, সে যখন আপনার কণ্ঠস্বর শোনে চিনে ফেলে না? নাম্বার অপরিচিত হোক, গলা শুনে চিনে ফেলে যে আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার বাবা, আমার মা, সে বুঝে ফেলে। চিন্তা করে দেখেন আল্লাহর কুদরত। কথা বলতেছেন এই জায়গায়, আত্মীয় আছে সেই 16-17 হাজার মাইল দূরে আমেরিকা, এখান থেকে কথা বলতেছেন, সেকেন্ডের ভিতরে হুবহু আপনার আমার ভয়েস ওই আমেরিকায় পৌঁছে দিচ্ছে।
যেই মাধ্যমে পৌঁছায় এটা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। নেটওয়ার্কের কাজ কি? এই কথাটাকে যথাযথ নাম্বারে পৌঁছায়া দেওয়া। আপনি যদি নাম্বার ভুল করেন ওই নাম্বারে যাবে, নাম্বার যদি ঠিক থাকে জায়গা মতো কথা যাবে। এই নেটওয়ার্ক বাতাসকে ব্যবহার করে বাতাসের মধ্যে ঠেলা দিয়া ওই কথা ওই মোবাইলে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মোবাইলের মধ্যে ওই জিনিসটা আছে যেটা এই বাতাস থেকে ওই নাম্বারে যখন যায় কথা ওইটাকে ক্যাচ করে আপনাকে আমাকে ইয়ারফোনের মাধ্যমে ছোট্ট একটা মাইকের মাধ্যমে ওই ভয়েসটা শোনায় দিচ্ছে। তার মানে কথা আমেরিকা পৌঁছাইলো কিসের মাধ্যমে? বাতাস। কিসের মাধ্যমে? বাতাস। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, সব কথা সংরক্ষিত আছে বাতাসের মধ্যে। যেই আল্লাহ বাতাস সৃষ্টি করছেন, কিয়ামতের দিন যদি বলে বাতাস এই রালদিয়া গ্রামের আব্দুর রহিম যে কথাগুলা কইছে সবগুলো আলাদা করে আমারে দিয়ে দাও, আল্লাহর জন্য সহজ না? খালি সহজ না, অতি সহজ। কি সহজ? অতি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন একজন ফেরেশতা আছে যে আমাদের কথাগুলা সংরক্ষণ করে। কথা ভালোটা যদি বলি তাও সংরক্ষণ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি তাও সংরক্ষণ করে, মাঝে মধ্যে বকাঝকা দিলে এগুলাও সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে তথা যেই কথাগুলা বলে সদা তৎপর একজন ফেরেশতা তার ওই কথাগুলাকে সংরক্ষণ করে রাখে। আমার কর্ম আমার কথা সবগুলা ফাইল আকারে তৈরি হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা তার কর্মের ফাইল তার কাছে পৌঁছায়া দিবে। আমলনামা কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে, যার নামে যেটা যথাযথভাবে তার কাছে সেইটা চলে যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা হইল পাস। তারা কি বলেন না? পাস। ডান হাতে যারা আমলনামা পাবে এদের অবস্থা কি হবে কিয়ামতের দিন? সবাই তো চিন্তিত। প্রত্যেকটা মানুষ কয়েকটা সময়ে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি চিন্তিত আর ভীত থাকবে। এর মধ্যে একটা হলো যখন আমলনামা দেওয়া হবে তখন কোন হাতে পাই? আল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাআলা জানায় দেন তাদের অবস্থা কি হবে, তারা কতটা আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে আনন্দে তারা মানুষদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা, এটা তোমরা পড়ো। একটা সময় আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, এখন তো শুধু কোন সাবজেক্টে কত পাইলো সেইটা শুধু শিক্ষকেরা জানায় দেয়। আমাদের সময় সিস্টেম ছিল একেবারে উত্তরপত্রটা খাতাটা আমাদের দিয়ে দেওয়া হতো, বলতো যে দেখো তোমরা কি লেখছো। শুধু তাই না, এই খাতা বাড়িতে নিয়ে যাইবা, মা বাবার কাছ থেকে সিগনেচার করাইয়া আবার এনে তোমরা জমা দিবা। যে 100-র মধ্যে 95 পাইছে সে খুশি না? খুশি। খুশিতে কইতো দোস্ত দেখো কি লিখছি, দেখো কি লিখছি, আমি কত ভালো করে লিখছি, স্যার আমারে 100-তে 95 দিছে। সে নিজেরটা আরেকজনকে কি করে? দেখায় আনন্দে। ওই কিয়ামতের দিন ডান হাতে আমলনামা যে পাবে সেও বলবে দেখো পড়ো আমার আমলনামা, আমি পাস করেছি, ডান হাতে আমলনামা পেয়ে গেছি। কেমন যেন সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে। একজন 100-র মধ্যে 95 পাইল কেন? কারণ সে লেখাপড়া ঠিক মতো করছে, ঠিক কিনা বলেন? ও বলে যে আমি জানি পরীক্ষা নিবে, এই জন্য আমি ভালো মতো লেখাপড়া করছি, তাই তো গোল্ডেন A+। এবার জান্নাতীও বলবে আমি ডান হাতে কেন আমলনামা পেলাম? ইন্নী
ظننت أني ملاق حسابيا আমি ডান হাতে আমলনামা পাইলাম কোন কারণে শোনো, কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে, আমার কর্মের হিসাব আমাকে দিতে হবে। এজন্য আমি আমার কর্ম বুঝে শুনে করছি, যাতে হিসাব ভালোভাবে দিতে পারি, পাশ করতে পারি। যেহেতু এই চিন্তা ছিল, কর্ম ভালো করছি, আমলনামা কোন হাতে? ডান হাতে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা সামনাসামনি দেওয়া হবে না, বরং তার হাতটাকে বুক চিরে পিছন থেকে নেওয়া হবে, চরম পর্যায়ের অপমান করা হবে। এরপরে বাম হাতের মধ্যে তাকে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর সে আফসোসের সাথে বলবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম, আমলনামা না পাইতাম, কতই না ভালো হতো। যেই ছেলেটা খাতা দেওয়ার পর গোড়ার ডিম পাইছে দুইটা, মানে ফেল করছে, কি করছে? ওর খাতাটাও তো দিত, দিয়া কি কইতে, দেখ তুই কি লেখছিস দেখ। ও তখন খুশি হইতো, আর একজনকে দেখাইতো খাতা, দেখ আমি গোড়ার ডিম পাইছি দুইটা, দেখাইতো নাকি? বরং খাতা কেউ দেখতে চাইলে দেখায় না, আর মনে মনে কি কইতো জানেন, আল্লাহ রে, এই খাতা যেই স্যার দেখছে, ওনার বাড়ি যদি আগুন ধরে খাতাগুলো সব পুড়ে যাইতো, কত ভালো হইতো। এই খাতা যদি আমারটা হারায় যাইতো, কতই না ভালো হইতো। ফেল করছে এই জন্য। জাহান্নামীরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাইয়া আফসোস করবে আর বলবে, এই খাতা যদি আমি না পাইতাম, এই আমলনামা যদি না পাইতাম, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম, কতই না ভালো হইতো। এখন তো আমলনামা চলে আসছে, কি আছে আমলনামার মধ্যে? যে ভাষাই আমলনামা লেখা থাক, আল্লাহ তাআলা প্রত্যেককে সেই ভাষা পড়বার যোগ্যতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি এই কিতাব পড়লে নিজেই বুঝতে পারবা। কিতাব পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিবে। আমলনামা পড়বে, তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আমলনামা পড়ে তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন এক কিতাব রে, ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই। ছোট গুনাহটাও আছে, বড় গুনাহটাও আছে, একেবারে ছোট ভালো কাজটাও আছে, ছোট বড় ভালো কাজটাও আছে, একটা কিছু বাদ যায় নাই, সব চলে আসছে এটার মধ্যে। এখন দেখেন, ডান হাতে তারা যারা আমলনামা পেল, তারা তো ডানপন্থী, আর যারা বাম হাতে পাইছে তারা তো তাদের কর্ম অনুযায়ী ফল পাবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। যে যেমন কর্ম করছে সে তেমন প্রতিদান পাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা এখানে যেটা বুঝাতে চান, যে বদ আমল করেছে তার আমলের প্রতিদান সে পাবে জাহান্নাম। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান হাতে যারা আমলনামা পাইছে তাদের তো শাস্তি হবে না, তারা তো জান্নাতের মধ্যে থাকবে। এইবার ডান হাতে যারা আমলনামা পেল তারা জান্নাতি। জান্নাতে যাওয়ার পর কোন জান্নাতি টেনশনে থাকবে না, চিন্তায় থাকবে না, বরং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চিন্তায় বিভোর থাকবে। প্রত্যেকটা মানুষ চিন্তায় থাকবে। তারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন কারো সাথে কিয়ামতে দেখা হোক এটা কেউ চাইবে না, বরং লুকায়া লুকায়া থাকবে, পালায়া পালায়া থাকবে। জানি ভাইয়ের সাথে, বাবার সাথে,
স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা না হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আরে কিয়ামতের এই দৃশ্য তো দুনিয়ায় আমরা করোনাকালীন সময়ে দেখছি। খায়রে আমরা তো চিন্তা করতাম অনেক সময় সন্তান খারাপ হয় মা বাবারে দেখে না, কিন্তু করোনা আমাদের এই দৃশ্য দেখায় ছাড়ছে যে সন্তান জ্বর ঠান্ডায় আক্রান্ত, মোহব্বতের মা বাবা সন্তানকে নিয়ে বাগানে ফালায় রাখছে। কিয়ামত দুনিয়ায় দেখছি আমরা করোনার কারণে কিয়ামত দেখা ফেলছি। এরপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো চিন্তা নাই। হাজারো হাজারো ঘটনা, ভাই মারা গেছে, বাপ মারা গেছে, সন্তান কাছেই বেড়ে না, খবর দিয়ে পাওয়া যায় না। দাড়ি টুপিওয়ালা মোল্লারা এই কামগুলো করছে, কত সুন্দরভাবে দাফন কাফন করছে, এরপরেও তো মোল্লাকে কত বদনাম, তাই না? তাহলে চিন্তা করে দেখেন, ওই কিয়ামতের দৃশ্য গড়ে আমরা দুনিয়াতে দেখছি, হয়তো আমরা মুখোমুখি হই নাই, কিন্তু এই দুনিয়ায় ওই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখছি। নড়াইল যশোরের দিকে কি হয়েছে, বাচ্চা ছেলে জ্বর হয়েছে, স্বাভাবিক জ্বর, মা বাপ ওরে আইনে এক জায়গায় বাগানের মধ্যে ফালাই দিয়ে চলে গেছে। চিন্তা করেন, মা বাবা এই কাজ করতে পারে, এটা কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। তা যাই হোক, কিয়ামতের ময়দানে সবাই চিন্তিত থাকবে, আমাদের নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়, উম্মতের জন্য। সুবহানাল্লাহ, কেমন নবী! কিন্তু জান্নাতে যাওয়ার পর আর কোনো চিন্তা আছে নাকি? কিয়ামতের ময়দানে যাদের সাথে থেকে পালায়া থাকবে, জান্নাতে যাওয়ার পর সবাইকে খুঁজতে থাকবে। এক কথায় দুনিয়াতেও যাকে চিনত, বন্ধু বান্ধব ছিল, তাদেরকেও জান্নাতে গিয়া খুঁজবে। জান্নাতে গিয়ে মা বাবাকে খুঁজবে, ভাই বোন স্বামী স্ত্রী সবাইকে খুঁজবে, বন্ধু বান্ধবকে খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে। বলেন তো সবাইকে গিয়া কি জান্নাতে পাবে নাকি? দুনিয়াতে একসাথে লেখাপড়া করছে, একসাথে চলছে, দেখা যাবে সে জান্নাতি, তার বন্ধুটা জাহান্নামী। সে খুঁজা টুইজা পাবে না, তার অন্তরে জানার কামনা কোথায় আমার সেই বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তারা পরস্পরকে দেখতে পাবে। কেমনে দেখবে? আল্লাহ দেখাবেন। সুদূর আমেরিকা বসে থাকে আমরা সব দেখি, তাই না? আর আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা করাবেন পরস্পর, এটা আল্লাহর জন্য সহজ কাজ। এখন জান্নাতীরা যখন জাহান্নামে দেখবে যে ওর বন্ধু, ওর ভাই, ওর আত্মীয় একসাথে চলাচল করছে, ও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে, এই দৃশ্য দেখা জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ ওই তো আমার সেই বন্ধু যার সাথে একসাথে ছিলাম, আপনি যদি মেহেরবানি না করতেন আমার জান্নাতে আসা অসম্ভব ছিল না, আমার তো ওর সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারতো, কিন্তু আপনি দয়া করে জান্নাতে আনছেন। তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে। জাহান্নামী যখন দেখবে জান্নাতীকে, যে ওর দোস্ত একসাথে থাকছে, একই স্কুলে পড়ছে, খালি ও একটু বেশি ভালো আমল টামল করছে, ও করে নাই, ও জাহান্নামী, এখনো আফসোস করবে, হায় রে আমার বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, আমি যদি ওর সাথে অবস্থান করতাম সব সময়, তাইলে আমি আজকে জাহান্নামে যাইতাম না। আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে, আফসোসের কারণে মানুষের কি বাড়ে? কষ্ট বাড়ে। জাহান্নামীরা ওই যে জান্নাতীদের যখন দেখবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আফসোস বাড়বে, কষ্টের যন্ত্রণার তীব্রতা আরো বেড়ে যাবে। এবার ওই যে বন্ধু জান্নাতি, ওর তো একটু জানতে মন চাই, এরা কেন জাহান্নামে গেল? আমাদের সাথেই তো ছিল, জাহান্নামে যাওয়ার কারণ কি? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, এবার আল্লাহ তাআলা তাদের সাথে তাদের কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের কাছে জানতে চাইবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার,
মুজরিমদের কাছে, পাপীদের কাছে তথা জাহান্নামীদের কাছে জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো তথা জাহান্নামে আনলো, কোন কারণে, কোন জিনিসে? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। কয়টা কারণ? 4টা কারণ। এই 4 কারণ জাহান্নামে যাওয়ার কারণ। এখন কোন আমাদের মধ্যে যদি এই 4 কারণ থাকে অথবা এই 4 কারণের কোন একটা থাকে, আমরা কি ওইটা ভেতরে রাখবো নাকি বাদ দিব? বাদ দিয়ে দিতে হবে, নাহলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এবার জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না একটু জোরে বলেন? মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন হাজিরা দিলে সে কি মুসল্লি নাকি? গ্রামে কি হয় জানি না, আপনাদের শহরে কি হয় জানেন? 7-8 তলা মসজিদ, জুমার দিন মসজিদ ভরে, ছাদ ভরে, রাস্তা ব্লক, এইদিকে হাফ কিলো ওইদিকে হাফ কিলো। এই মসজিদে এত মুসল্লি, তার মানে এই মুসল্লিগুলা হয়তো 2, 4, 5, 10% বাহিরের, বাকি 90% মুসল্লি সব ওই মহল্লা, ঠিক না? এত মানুষ ওই দিনই আসরের সময় ওই বিশাল মসজিদের নিচের তালা ভরা তো বহুত দূর, প্রথম 3 কাতারই ভরে না। তাহলে আমাদের দেশে নিয়মিত মুসল্লি বেশি না সাপ্তাহিক মুসল্লি বেশি? সাপ্তাহিক মুসল্লি হইলে কাজ হবে না, অরিজিনাল মুসল্লি হইতে হবে। অরিজিনাল মুসল্লি কে? আরে অরিজিনাল মুসল্লি তো সে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে, এত নিকটে থাকবে কোথাও কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। আল্লাহ তাআলার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। 1 শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি, ওই লোক যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। সে সব সময় মসজিদের মধ্যে থাকে এমনটা নয়, বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। আপনারা একটু বুঝে জবাব দিবেন, বলেন তো, যার অন্তর সর্বদা মসজিদের সাথে, আজান হলো, নামাজের সময় হলো, সে কি মসজিদের বাইরে থাকবে নাকি? খাঁটি মুসল্লি যে, তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাইগা থাকে। নামাজের সময় হইলে তার ভালো লাগবে না, যত বুড়া হোক, ঠান্ডা হোক, যত পানি, শীতের দিন ঘুম থেকে উঠছে, নামাজের সময় মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ, এটা হলো খাঁটি মুসল্লি। সাপ্তাহিক মুসল্লির কথা আল্লাহ বলেন নাই। সেজন্য আমরা কি হব বলেন? মুসল্লি। মুসল্লি কি হব? খাঁটি মুসল্লি হব, মুসল্লি হব। মুসল্লি হইলে লাভ কি? পরকালের লাভ তো আছে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। দুনিয়ার লাভ একটু শুনি না। আমাদের একটা বদ অভ্যাস আছে। আমাদের বদ অভ্যাস হলো, আমরা মনে করি যে শরীয়তের হুকুম আহকাম, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানলে শুধু মনে হয় পরকালে লাভ, দুনিয়ায় মনে হয় কোনো লাভ নেই। এটা একটা ভুল চিন্তা ভাবনা। কেউ যদি দ্বীনের উপরে চলে, তার নগদ লাভ দুনিয়ায়। নগদ লাভ কি? দুনিয়ায় লাভ। এরপরে আসল লাভ আছে পরকাল। মানুষ যে নামাজ পড়ে না, মানুষ যে মুসল্লি না, তার একটা কারণ আছে না? সমাজের বড় একটা অংশ নামাজ না পড়ার অন্যতম কারণ তার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য তথা রুজি উপার্জন। দোকানদার ব্যবসা করে, নামাজ পড়ে না, মসজিদের সাথে দোকান, মসজিদ মার্কেটে দোকান, নামাজ পড়ে না। আছে না এরকম? নামাজ পড়ো না কেন? কয় ভাই, দোকান বন্ধ করতে করতে 12টা 1টা বাজে, এত বেচা কিনা। 12টা 1টায় বাসায় যাই, ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে। প্রত্যেক দিন পরিশ্রম করে রাত 2টায় যদি ঘুমাই, কোন সময় ফজর শেষ টেরও পাই না। উঠি 9টা 10টার সময়। 9টায় উঠা তাড়াতাড়ি কোনো মতে খাইয়া গোসল করে আবার দোকানে। দুপুরবেলা একটু বাসায় যাই, খাওয়া দাওয়া করি, বিশ্রাম নেই, আবার আসরের সময় আসি। আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত এত পরিমাণ ক্রেতা আসে, কাস্টমার আসে, নিজেই দম ফালানোর টাইম পাই না। নামাজ পড়বো কোন সময়? এখন বলেন, তার ব্যবসার মূল মাকসাদ কি? রুজি উপার্জন, তাই না? রিজক অন্বেষণ।
অনেক সিএনজি ওয়ালা, অটোওয়ালা, ইজি বাইক ওয়ালা নামাজ পড়ে না। কেন পড়ে না? ও কারণ দর্শাবে, সময় পাই না। তো দেখা যায় গাড়িতে যাত্রী আছে, কোথায় পড়বো না পড়বো সময় হয় না, এই জন্য পড়ি না। তাহলে দেখেন, ও অগ্রাধিকার দিল রুজি উপার্জনের মাধ্যমটাকে। যে কথা আমি বুঝাইতে চাই যে দুনিয়ার বড় একটা অংশ নামাজ না পড়ার কারণ হলো রিজক অন্বেষণ করা। এবার আপনারা বলেন তো, এই রিজিকের মালিক কে? আরো জোরে, কে? নামাজ পড়ার আদেশ দিছে কে? এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মুসল্লি হও, ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার রিজিক দিব। সুবহানাল্লাহ। দেখেন, রিজিকের মালিক বলতেছে নামাজ পড়, রিজিক দিব। আর আমরা সেই রিজিকের মালিকের কথা না মেনে কর্মের মধ্যে লিপ্ত আছি রিজিক উপার্জনে। হায় হায়, হয়তো সম্পদের পাহাড় গড়ে ফেলবো, কিন্তু এটা ভক্ষণ করতে পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো, কারণ আমার অধীনস্থ যারা আছে আমি নিজে যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে নেক আমলের মাধ্যমে, আমার অধীনস্থদেরকেও নেক আমল করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি একা নামাজ পড়লে হবে না, একা দ্বীনের উপরে চললে হবে না, কারণ আল্লাহ তাআলাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ঈমানদার জাহান্নাম থেকে বাঁচবে নেক আমলের মাধ্যমে। বলেন তো, সেই নেক আমল একা করলে হবে নাকি অধীনস্থদেরকেও করাতে হবে? নিজেও করাতে হবে, অধীনস্থদেরকেও করাতে হবে। এখন বলেন, মুসল্লি একা হলে হবে না ঘরকেও বানাতে হবে? সেই জন্য নামাজি আমাকেও হতে হবে, আমার স্ত্রী সন্তান তাদেরকেও নামাজি বানাতে হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। অনেক বাপ আছে ফজরের সময় দরজা গেট খুব আস্তে করে খুলে। কেন? বলে ছেলেটা রাত 3টা পর্যন্ত লেখাপড়া করছে, 2 দিন পরে পরীক্ষা, দরজা খোলার আওয়াজে যদি ঘুম ভাঙা যায় কষ্ট হবে, পরীক্ষায় ভালো করতে পারবে না। কত মহব্বত না বাপের! এই যে বাপ যে সন্তানরা আরামে ঘুম পাড়াইয়া আসলো, নিজে নামাজে গেল, কেমন জানি আরামে ঘুম পাড়াই নাই, জাহান্নামে শোয়াই রাখছে। যদি আসলে মায়া মহব্বত থাকতো ডাক দিয়া উঠাইতো, না উঠলে পিটাইতো, পানি ছিটায় দৌড়। এ দায়িত্ব আমাদের। সেজন্য আল্লাহ তাআলা বলেন, নিজে নামাজ পড়ো, ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করো। তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আহল পরিবারকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায় লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাহলে তোমাদের রিজিক দিয়ে দিব। হায় হায়, নামাজ না পড়া, নামাজ পড়ে না রিজিক উপার্জন করতে গিয়া, আর আল্লাহ বলে নামাজ পড়ো আমি রিজিক দিব। এখন বলেন, আমরা মুসল্লি হব না হব না? একা হব না সবাইকে বানাবো? সবাইকে আমরা মুসল্লি বানাবো। ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করব, নিজেরা পড়বো, বাচ্চা কাচ্চা ছেলে পেলে নাতি নাত করে যেগুলো আছে একেবারে গেদাটা না আর কি, যেটা প্রস্রাব পায়খানা করে দেয়, এগুলো না, ওদেরকে নিয়ে আসবো। কারণ নবীজি বলেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে নামাজের আদেশ করো। 10 বছর হয়েছে নামাজ পড়ে না, এটার পিটানি লাগাও। সেজন্য মুসল্লি হতে হবে। 2 নাম্বার আরেকটা বিষয় বলার দরকার। দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ মুসল্লি হওয়া, কারণ নামাজি হলো দ্বীন প্রতিষ্ঠাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন।
নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ পড়লো সে দ্বীন কায়েম করলো, দ্বীন প্রতিষ্ঠা করলো। আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। প্রত্যেকটা বেনামাজি দ্বীন ধ্বংসকারী। প্রত্যেকটা বেনামাজি কি? দ্বীন ধ্বংসকারী। আর মুসল্লি নামাজি সে দ্বীন প্রতিষ্ঠাকারী। একটু বলেন তো, আপনার ঘরে যদি এমন কেউ থাকে আপনি নামাজি মানুষ, সে ইসলামের ক্ষতি করে, আপনি তারে খাওয়াইবেন? আপনার সন্তান আপনার ঘরে নামাজ না পড়ে দ্বীন ধ্বংস করতেছে। আপনার মেয়ে আপনার তত্ত্বাবধানে আপনারটা খেয়ে নামাজ পড়ে না, দ্বীন ধ্বংস করতেছে। আপনার স্ত্রী আপনার অধীনস্থ, নামাজ পড়ে না, দ্বীন ধ্বংস করতেছে। আপনি মনে করছেন আপনি বাইসা যাবেন একা নামাজ পড়া? তা হবে না। কিয়ামতের দিন আল্লাহ না করুন ওরা যদি জাহান্নামী হয়, আপনি আমি যদি জান্নাতীয় হই নামাজ পড়া নেক আমল কইরা, আমাদের জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা আমার অধীনস্থ লোকরা হয়ে যাওয়া। এজন্য নিজে মুসল্লি হব, ঘরের মানুষদেরকেও কি বানাবো? মুসল্লি বানাবো। 2 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। এই জন্য একই প্রশ্ন দেখা যাইতো একাধিক ব্যক্তি করছে, কিন্তু অবস্থার আলোকে তিনি এক একজনকে এক এক রকম জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াইবা আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা। তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সে ধনী হোক গরিব হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, নেক আমল করে নেওয়ালা হোক আর বদ আমল করে নেওয়ালা হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক আর বিদেশি হোক, আল্লাহর জন্য যদি খানা খাওয়ানো, যদি কারো প্রতিবেশী অভুক্ত থাকে, ক্ষুধায় কষ্ট করে, নবীজি বলেন লাইসাল মুমিন, সে মুমিন না। কে? যে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত, নবীজি বলেন সে মুমিন না। তাহলে খানা খাওয়ানো কত ফজিলতের কাজ। কিছু কিছু বিষয় তো, কিছু কিছু সময় তো এটা সাধারণ ফজিলতের কাজ না, এটা ঈমান বাঁচানোর কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? সেজন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ। তবে খানাটা কার জন্য খাওয়াইতে হবে? আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থের জন্য নয়। আমাদের দেশে এক সময় গ্রাম অঞ্চলে দেখছি, মুরব্বীদের দেখছি, তো এক সময় দেখতাম মুরব্বীদেরকে যদি কেউ দাওয়াত না দিত, আত্মীয়তার সম্পর্ক আছে দাওয়াত দেয় নাই, তাও আত্মীয়, ডিরেক্ট আত্মীয় না, একটা হলো আপন খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই। আত্মীয় কেমনে হইতো? ওনার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের চাচাতো ভাই। এখন ওনারও হয়েছে খালাতো ভাই, কয় পেঁচ দিয়া। এত দূরের আত্মীয়র খবর এখনকার জামানায় কেউ রাখবো? অথচ আগের আমলের মুরব্বীদের কিন্তু এই ধরনের সম্পর্ক ছিল। একটু কোনো মতে আত্মীয়তার সম্পর্ক পাইলে হয়েছে, তাদের সাথে একটা হৃদ্রতা ভালোবাসা ছিল, সম্পর্ক ভালো থাকতো, আসা যাওয়া থাকতো, যাওয়া আসা থাকতো, তারাও গেলে খুশি হইতো, এরাও আসলে খুশি হইতো। আর এখনকার জামানায় কি হয়েছে জানেন? আপন মেহমান দেখলেই মুখ শুটকির মতো হয়ে যায়। মেহমান দেখলে কি হয়? মুখ শুকায়া যায়। তো যাই হোক, এখন বিবাহের দাওয়াত দেয় নাই, ওই কত দূরের আত্মীয় বেজার হয়ে যাইত, রাগ হয়ে যাইত যে আমার সাথে এত সম্পর্ক, আমারে বিবাহের দাওয়াত দিল না, অভিমান করতো আর কি। রাগ হইয়া ওর বাড়ি যাবো না, ওর বাড়ি খাওয়া দাওয়া নাই, রাগ হইতো, আসলেও কথা বলতো না। কত তেল তুল মাইরা মুরব্বীদেরকে অভিমান ভাঙানো লাগতো। তার মানে মানুষ আগে দাওয়াত না দিলে কষ্ট পাইত, এটা ছিল মনের কষ্ট। আর এখন দাওয়াত দিলে কষ্ট পায়, টাকার কষ্ট। চিন্তা করে দাওয়াত দিছে, কমিউনিটি সেন্টারে যদি খাওয়াই তো কাম সারা, দরজা তো একটা ছাড়া আর নাই, খাইয়া দেয়া পালাইবা কোন জায়গায়? টাকা 1000 এরকম দেওয়া যায় এই জামানায়?
এজন্য এই দাওয়াতের এক বিজনেস হয়ে গেছে আমাদের দেশে। কি করবে চিন্তা করে, 250 লোকের দাওয়াত দিছি, যাগো দাওয়াত দিছি, এই জামানায় কেউ 1000 টাকার কম দেয়? আমি যদি 2 লাখ খরচ করি, হ্যাঁ 2 লাখ যদি খরচ করি, 1.5 লাখ যদি খরচ করি, 250 মানুষ দাওয়াত দিছি, সবাই তো আর 1000 দিবে না, 5000 দেওয়ার না পাডিওস, দেখা যাবে খরচ করলাম 2 লাখ, লাভ হইল আরো 2 লাখ, 4 লাখ, ভালোই তো। এই যে দাওয়াতের পদ্ধতি, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের যেই হকগুলো আছে, একটা হক হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। কিন্তু আমি যদি কোনো ব্যাপারে নিশ্চিত থাকি যে আমারে দাওয়াত দিচ্ছে শুধু খাওয়ানোর লাগে না, টাকার লাইগা, এই দাওয়াত যদি কবুল না করে কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে তো? এই দাওয়াত কবুল না করলে কোনো সমস্যা নাই। তা যাই হোক, সাধারণভাবে যদি কেউ খানা খাওয়ায় আল্লাহর জন্য বড় ফজিলত। আমাদের তো একটা অভ্যাস আছে, আমরা মানুষের উপকার করলে, খাওয়াইলে আশা করি তার কাছ থেকে রিপিট আর একটা ভালো কিছু আমি পাবো। কমপক্ষে যদি ভালো কিছু নাও পাই, আফসোস অনেক সময় করি, দেখ ওর এই কাজটা করে দিলাম, আমার একটু ধন্যবাদও দিল না। তার মানে কমপক্ষে ধন্যবাদের আশাও আমরা করি, এটাও একটা প্রতিদান আশা করা। কিন্তু সাহাবা একরাম খানা খাওয়াইতেন, কোনো প্রতিদানের আশা করতেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি। খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আরে লেনদেন প্রতিদান তো বহুদূর, ওয়ালা শুকুরা, এই খানা খেয়ে তোমরা আমাদের ধন্যবাদ দাও এটাও চাই না। কারণ খাওয়াইছি কার জন্য? এজন্য আমরা মাঝে মধ্যে দান সদকা করি না, ফকির মিসকিনরে দেই না, এরকম সাহায্য করি। অনেকে বোঝে না, টাকা দিয়া কি কয়? দোয়া করেন। টাকা দিয়া কি বলে? দোয়া করেন। আপনি দোয়া চাবেন না, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন দিয়া দিবেন। কার জন্য? আরে ওর কাছে আমি প্রতিদান চাবো কেন? প্রতিদান কার কাছে চাই? আরে দিছি আল্লাহর জন্য, আমি যদি নাও চাই আল্লাহ দিবেন কি দিবেন না? এজন্য কোন নেক আমল যদি কারো জন্য করি, খাওয়াইছি, কিছু সাহায্য করেছি, দান সাদকা করছি, আমি প্রতিদান আশা করব আল্লাহর কাছে। যাকে খাওয়াইছি, যাকে দিয়েছি, তার কাছে আমরা কোনো কিছু আশা করব না। আমরা তো আশা করা বহুত দূর। খোটা মারি, খোটা বুঝেননি? খোটা, খোটা চিনেন? খাওয়াইয়া কয় একটু যদি ওর সাথে একটু মনোমালিন্য কর, হ্যাঁ কত খাওয়াইছি তোমারে, ওই যে সেই দিনে তো খাওয়াইলাম। যারা খোটা মারে তাদের অবস্থা কি জানেন? হাদিসের মধ্যে আসছে, কুকুর যখন পেট পুরা খায় মাঝে মধ্যে বমি করে, বমি করে না? ওই বমি কিন্তু কুকুর আবার খায়। যারা দান কইরা খোটা দেয়, খাওয়াইয়া খোটা দেয়, তারা ওই কুকুরের মতো। আমি বলি নাই, এই কর্মটা কুকুরের ওই কর্মের মতো, নবীজি বলছে। সেজন্য আমরা যখন কাউকে খাওয়াবো, কিছু দিব, কার জন্য একটু বলেন না? খোটা তো দিবই না। খোটা দিলে কার সাথে তুলনা করা হইল? কোন কর্মের সাথে তুলনা করা হইল? নবী জানায়া দিয়েছেন, কুকুর যেমন উগরাইয়া ওই উগরানো বমি আবার খায়, যারা দিয়ে খাওয়ায়া খোটা দেয় তারা ওই কর্মের মতো কর্ম করে। সেজন্য আমরা মিসকিনদেরকে খানা খাওয়াবো। আর লোকটা যদি অসহায় হয়, গরিব হয়, তাকে যদি খানা খাওয়াই, বলেন তো সে খুশি বেশি হবে না কম হবে? মিসকিনকে খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনকে খানা না খাওয়ানো এটা হলো কাফেরদের কাজ। কাফেররা মিসকিনদেরকে খানা নিজেরাও দিত না, অপরকেও দিতে দিত না, নিরুৎসাহিত করত। আর খানা খাওয়ানো মুমিনের কাজ। যারা মিসকিনদের খানা খাওয়ায়, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তাদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়। আর যারা মিসকিনদের খানা খাওয়ায় না, আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দেয়। তাইলে খানা খাওয়াইলে লাভ না লস? দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। সেজন্য আমরা খানা খাওয়াবো, মিসকিন অসহায়কে খানা খাওয়াবো আল্লাহর জন্য। প্রথমত নিজে খাওয়াবো যদি নিজের সামর্থ্য থাকে। বাজারে আসছি, গেছি, একজন আমার কাছে এসে বলতেছে যে আমার একটা পাউরুটি কিনা দেন, একটু খাই, 10 টাকা দাম। আমার পকেটে যদি থাকে
10টা টাকা দিয়ে আমি তারে কিনে দিলাম। আমার কাছে নাই, বন্ধু আছে, বন্ধুরে বললাম, বন্ধু তুমি ওরে একটা রুটি কিনা দাও। বন্ধু 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিল। আমি কিনে দেই নাই, শুধু তাকে উৎসাহ দিয়েছি। সে কিনে দেওয়ার কারণে সে সাদকা করে খাওয়াইয়া যেই সওয়াব পেল, আমি শুধু উৎসাহ দেওয়ার কারণে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য 1 নাম্বার খানা নিজে খাওয়াবো, নিজে না খাওয়াইতে পারলে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দেব। তৃতীয় জন হব না, নিরুৎসাহী করব না কাউকে। মানে আমি দেই নাই, আমি তো ইচ্ছা করেই দেই নাই, আর একজন দিতে গেছে, ওরে বললাম বেটা রাখ 10 টাকা আমারে দে, আমি একটা পান খাই, কাজে লাগবে। এ কাজ করা যাবে না, এটা কাফেরদের কাজ, কাফেরদের বদখসলাত। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদের খানা দেয় না, অপরকে নিরুৎসাহিত করে, উৎসাহ প্রদান করে না। আর আমরা উৎসাহ প্রদান করব। রিজিক সংকীর্ণ হয় কেন? আল্লাহ তাআলা যে কারণগুলো বলেন এর মধ্যে একটা কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তারা মিসকিনদেরকে খানা প্রদানে নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না। এজন্য মিসকিনদের খানা খাওয়াইলে লাভ। আবার আমার কাছে নাই, একা আছি, আমি তার উপর রাগ হব না, সুন্দর কথার মাধ্যমে তাকে ফিরাইয়া দিবে, দিয়ে খারাপ আচরণ করব না। মনে করেন 2 জন আছে এক জায়গায়, একজনের কাছে একজন ফকির গেছে, মিসকিন গেছে, গরিব মানুষ গেছে, 20টা টাকা চাইছে। ও রাগের ঠেলায় বলে তোকে চালায় আর বাঁচি না, ধর নে 50 টাকা যা। টাকাও দিল বেশি, ব্যবহার করলো কি খারাপ। আর পাশের একজন টাকা দেয় নাই, সে কি করলো? বললো যে ভাই আজকে তো আমার কাছে নাই, তুমি আবার যখন এইদিকে আসবা আমার এই জায়গায় এসো, ইনশাল্লাহ আমি দিব, যাও ভাই। এখন বলেন তো, ও তো একটা মানুষ, বোধ জ্ঞান তো আছে, 50 টাকা পাইলো, ব্যবহার খারাপ, দেয় নাই, ব্যবহার ভালো, খুশি হবে কোনটায়? ভালো ব্যবহারে খুশি হবে। সেজন্য উত্তম আচরণ, ব্যবহার, এটাও উত্তম সদকা। সেজন্য আমরা এই লোকগুলার অন্তর্ভুক্ত হব আর কি। মিসকিনদের খানা দিব, না থাকলে অন্যকে উৎসাহ দিব। একেবারেই উৎসাহ দেওয়ার মতো আর একজন নাই, নিজের কাছেও নাই, কমপক্ষে ভালো আচরণের মাধ্যমে তাকে ফিরাবো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হিসাবে তারা বলবে, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, তারা বলবে আমরা অনর্থক মজলিসের মধ্যে বসে সময় ব্যয় করতাম। অনর্থক মজলিসে আমরা বসতাম। অনর্থক মজলিস আমাদের দেশে অভাব নেই। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিসের ক্ষেত্র, জায়গা। আমাদের অঞ্চলগুলায় দেখছি চায়ের দোকানে কি অবস্থা, আড্ডা। এখন তো যদি চার দোকানে টেলিভিশন না থাকে, ওর চার দোকানের ব্যবসা শেষ, আর ওর ব্যবসায় লালবাতি চলে যাবে। এই যে দেখেন চার দোকানে গিয়ে বসে, এখানে এলো দুনিয়ার সব অতি পণ্ডিতরা থাকে। চার দোকানে গিয়ে দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব চার দোকানে আছে। আপনি শুধু ওই মজমার মধ্যে গিয়া নিজের অসুবিধার কথাটা বলবেন, আর দেখবেন অসুস্থ হইলে ডাক্তার বের হয়ে যাবে, আইনি জটিলতা হইলে উকিল বের হয়ে যাবে, অভাব নাই, সব পাবেন ওইখানে। এই চার দোকানগুলোর মধ্যে দুনিয়ার সব বেহুদা অনর্থক কথাবার্তা হয়। শুধু তাই না, ওগুলা এক একটা গীবতের আখড়া, গীবতের আখড়া এক একটা। ওইখানে এর বদনাম, ওর দুর্নাম, চা খায়, বিড়ি খায়, পান চিবায়, আর এর বদনাম বলে, দুর্নাম বলে। এতে লাভ কি হইল বলেন? এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা এমন কোন মজলিসে বসবা না যেখানে দুনিয়া বা আখেরাত কোনোটার ফায়দা নাই, এমন কোন মজলিসে বসবা না। দুনিয়ার ফায়দা আছে, বৈধ ফায়দা, ওখানেও বসো ভালো, কিন্তু এমন কোন জায়গায় বসো না যেখানে দুনিয়া আখেরাত কোন জায়গার ফায়দা নাই, বসো না। তাহলে কি হবে? ওই ধরনের মজলিস অধিকাংশ ক্ষেত্রে গুনার মজমায় বলে পরিণত হয়। অনেকে গুনাহ করে না, গীবত হইতেছে, কিন্তু শুইনা তো মজা লাগে, বসে আছে, সেও তো গুনাহগার হইতেছে। সেজন্য এই যে দোকান বাজার, এগুলা হবে হলো পায়খানার মতো, বাথরুমের মতো। কোন ব্যক্তি যদি বাথরুম খুব ভালো করে বানায়, এখনকার সমাজে অনেক জায়গায় গেছি, দেখছি মানুষের বাসা যত সুন্দর তার চাইতে ব্যয়বহুল করে বানাইছে হলো তার বাথরুম। এখানে 7:15 আজান হবে ইনশাআল্লাহ, আমার 10 মিনিট সময় আছে, এরপরে আপনারা এই জায়গায় নামাজ হবে ইনশাআল্লাহ।
অনেক জায়গায় গেছি দেখছি ওর বাসা যা বানাইছে বাসার চাইতে ওর বাথরুম ভালো, প্রশংসা করছি ভাই বাথরুমটা তো খুব সুন্দর ডেকোরেশন। বলতেছে হুজুর আমার বাসার ফ্লোরের টাইলস ছিল 100 টাকা 90-95 টাকা স্কয়ার ফিট, আর বাথরুমের মধ্যে যেটা দিছি হুজুর খসখসা, দেখছেন না এটা স্লিপ করবে না, ওই জায়গায় সাবান দিয়া দিলেও স্লিপ করবে না। আমার 1 স্কয়ার ফিট বাথরুমের টাইলস 500 টাকার উপরে লাগছে। দেয়ালে দিছি আমার বাসারগুলা কম দামি, বাথরুমের মধ্যে দামি ডিজাইনওয়ালা দিয়েছি, ডেকোরেশন বানাইছি, এত সুন্দর বাথরুম, অন্যরকম লাইট ফিটিং ফুটিং। এখন বলেন তো যেই লোক এত খরচ কইরা স্পেশাল ভাবে বাথরুম বানাইলো ও কি চিন্তা করবে যে এত টাকা দিয়া বাথরুম বানাইলাম? হায় হায়, তাইলে এইবার 2-4 দিন কম্বল গায়ে দিয়া বাথরুমের মধ্যে ঘুমাবে? বাথরুমে ঘুমাবে না তো। ওর যখন জরুরত প্রয়োজন আসবে তখনও বাথরুমে যাবে। বাথরুমে গেছে 5 মিনিটে জরুরত শেষ, ও কি চিন্তা করবে যে 5 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইলাম, ডেলি মাত্র 5 মিনিট বসি, আজকে 5 মিনিটে বাথরুম ওজোর শেষ, আরো আধা ঘন্টা আমি আরাম করে এই জায়গায় বসে থাকবে? প্রয়োজন শেষ হইলে, প্রয়োজন না আসলে ঢুকবে না, শেষ হলে থাকবে না। অথচ বাথরুম কত সুন্দর করে বানাইছে। বাজারটারে ঠিক যদি এরকম মনে করতে পারি, বাথরুম পানের দরকার, পান খান, আপনি পানটা কিনে নিয়ে চলে আসেন, বাসায় এসে খান। ঠিক আছে, বাসায় চা খাওয়ার ব্যবস্থা নাই, খাইতে হবে ওই জায়গায়, এক কোনায় বৈশা খাইয়া আপনি চলে আসেন, প্রয়োজন সেরে চলে আসেন। যখনই বাজারের মধ্যে মানুষ সময় দেওয়া শুরু করবে অকারণে, তখন কি হবে? এই গুনার মজলিসগুলার সাথে সে জড়াবে, আর এই মজলিসগুলা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য এই অনর্থক মজলিস থেকে বেঁচে থাকার দরকার। থাকা যাবে না ইনশাআল্লাহ। আপনার সময় কাটে না, অনেকে বলে স্যার দোকানে কেন বসে থাকে, সময় কাটে না। ওনারে জিজ্ঞেস করেন কোরআন শরীফ এই বছর কয় খতম দিয়েছেন? উনি বলবে যে আমি 5 সূরার বেশি পারি না, অথচ কোরআন শরীফ পড়তে পারে না। এত সময়, বুড়াকালে একটু কোরআন শিখেন। অনেকে বলে যে বুড়া হয়ে গেছি, শিখবো কেমনে? নবীজির কাছে যারা ঈমান আনছেন সব তো এই যে এইগুলো পোলাপানের মতো পোলাপান ছিল, সব পোলাপান ছিল, বৃদ্ধ বৃদ্ধ মানুষ ছিল। শুধু যে আরবি ছিল তা না, অনারবি লোকও তো ছিল। বুড়াকালে ঈমান আনছে, কোরআন শিখছে, নামাজ শিখছে। হায় হায়, আর আমাদের দেশের মানুষ এরা কি করে? একটু বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অতীতে শিখতে পারে নাই ভিন্ন কথা, এখন সুযোগ আছে, সময় আছে, শিখতে চায় না। আপনারা যদি আপনাদের ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে চান, উনি বলবে যে আমার টাইম নাই, আমি কোরআন শরীফ পড়াইতে পারবো না, বলবে না। অথচ দেখেন সময় আছে, এই সময় আমরা দিন শিখতেছি না। আপনার সময় আছে, আরে তাবলিগে চলে যান না, তখন কত কাজ বাইর হয়ে যায়। আর এমনি সময় 4 দোকানে বৈশা খালি আড্ডা দেয়। পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, সকালবেলা কোনো মতে ঘুম থেকে ওইটা দুইটা জোহর পইড়া বাইর হয়, আর রাত 12টার সময় ঘরের মধ্যে ফিরে। এত সময়, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য যুবক ভাই যারা আছেন, আপনারাও অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করেন। মুরব্বীরা নইলে সকলে এক জায়গায় বৈশা করে, আপনারা মোবাইলের মাধ্যমে করেন, একই কথা। সেজন্য এই অনর্থক মজলিস এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হিসাবে বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। প্রথম 3 কারণ কারো মধ্যে যদি থাকে, অর্থাৎ সে নামাজি ছিল না, মিসকিনদের খানা দিত না, অনর্থক মজলিসের মধ্যে বসতো, এই লোকটা যদি ঈমানদার হয় শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে জান্নাতে যাবে। আর যদি চতুর্থ বদঅভ্যাস তার মধ্যে থাকে তথা কিয়ামতকে অস্বীকার করে, তাহলে সে বেঈমান, সে অনন্তকাল জাহান্নামে থাকবে। কারণ আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা এটা ঈমানের অন্যতম একটি ভিত্তি। হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, আমাদের সময় এক কায়দা পাওয়া যাইতো, নাম কইতো বগদাদি কায়দা। পড়ছেন আপনারা? এই বগদাদি কায়দা আমাদেরকে পড়াইতো। মক্তব যখন শেষ একসাথে মিছিল দিয়ে পড়তাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিস আমাদের পড়ানো হতো। এর মধ্যে 5 নম্বরটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি,
7 নম্বরটা হলো ওয়াল বাসি বাদাল মাউত। এই দুইটা মূলত একই বিষয়, 2 in 1। এই হিসাবে মোট হইল 6টা। হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। এর মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা, পরকালের উপরে বিশ্বাস করা। পরকাল হলো ওই যে ইন্তেকাল হলো, এরপর থেকে নিয়ে যা কিছু সব পরকাল। কেউ যদি পরকালের পুরাটা নয় একটা অংশ কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। এজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। লাভ কি হবে? ওই যে শুরুতে ডান হাতে যে আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে সে কি বলছে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমি হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে। এ ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস রাখতাম। একটু জবাব দেন তো, হিসাবের মুখোমুখি হতে হবে দুনিয়ায় না পরকালে? পরকালে হিসাবের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস চিন্তা পরকালে করলে হবে না দুনিয়ায় করতে হবে? তাহলে আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস এ দুনিয়াতেই আমাদের করতে হবে। লাভ কি? যার আখিরাতের প্রতি বিশ্বাস যত গাঢ় দৃঢ়, দুনিয়ার কাজকর্ম তার তত সুন্দর, দুনিয়ার আমল তার তত সুন্দর। যার জবাবদিহিতার ভয় আছে। একই পরিবারে দেখবেন, যেই পরিবারের মা বাবা সন্তানকে তার কর্মের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করে না, ওই সন্তানটা যা মন চায় তাই করে। কিন্তু যেই মা বাবা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মের হিসাব নেয় সন্তানের, ওই সন্তান কিন্তু বুঝে শুনে কাজ করে যে আমি এটা করলে আমার আব্বার কাছে জবাব দিতে হবে। সেজন্য পরকালে আমাদের জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি আমরা রাখি তাহলে আমাদের দুনিয়ার কর্ম সুন্দর হবে, জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে। এভাবে চলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। দৃঢ় সত্য চলে আসলো, মৃত্যু চলে আসলো, আমরা আর তাওবা করতে পারলাম না, আমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এখন বলেন, জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামী, এটা আমাদের মধ্যে রাখা যাবে? সেজন্য আমরা মুসল্লি হব। কি হবে? একটু জোরে বলেন। মুসল্লি হব। নিজে নামাজ পড়বো, অধীনস্থদেরকে নামাজ পড়াবো, নাইলে ওদের কারণে আমি ধরা খেয়ে যাবো। এরপরে মিসকিন অসহায় যারা আছে খানা খাওয়াবো। তারপরে অনর্থক মজলিস, 4 দোকানের আড্ডা, এগুলা থেকে বেঁচে থাকবো। 4 নাম্বার, কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।